প্রচলিত পদ্ধতিতে বিশ্বে পরিবর্তন আনা সম্ভব নয়। সম্পদ ও ক্ষমতা ভাগাভাগি না হলে সমাজ টিকিয়ে রাখা অসম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক সামিটের যুব ফোরামে দেয়া বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হল ভর্তি তরুণ প্রতিনিধি, তাদের অনুপ্রেরণা জোগাতে নিজ জীবনের গল্প শোনান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিমস্টেক ইয়াং জেন ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করে তরুণদের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে বর্ণনা করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ। জানান, স্বাধীনতার পরপরই দেশ গড়তে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরেন তিনি। কাজ করেন গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে। ঋণ প্রাপ্তি গরিবের মানবাধিকার, এই বিশ্বাস থেকে যাত্রা শুরু হয় গ্রামীণ ব্যাংকের। গরিব মানুষের টাকা না, কর্মসংস্থান দরকার। অনেকে বলে অর্থ চাকরির চেয়েও গুরুত্বপূর্ণ, কিন্তু আমি জানতাম ঋণ তাদের জীবনযাত্রার মান বাড়াবে। আমি বললাম, ঋণের মধ্য দিয়ে তারা মৌলিক চাহিদা মেটাতে পারবে। দান বিফলে গেলেও ঋণ মানুষের কর্মক্ষমতা বাড়ায়। প্রধান উপদেষ্টা বলেন, লাভের জন্য ব্যবসা, এ ধারণা থেকে সরে আসতে হবে। শুধু ব্যক্তি ভাগ্যের পরিবর্তনে সমাজে কোনো উপকার হয় না। বিশ্বকে পাল্টাতে হলে পরিচালন পদ্ধতি বদলানোর কোনো বিকল্প নেই। আপনি যদি একই রাস্তায় হাঁটেন তবে একই গন্তব্যে পৌঁছাবেন। নতুন গন্তব্যে যেতে হলে নতুন রাস্তা তৈরি করতে হবে। সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটলে সমাজ ভেঙে পড়ে। সম্পদ ভাগ না করলে সমাজকে টিকিয়ে রাখা সম্ভব নয়। চাকরি নয়, তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। মানুষ অন্য কারো অধীনে নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্য জন্ম নেয়। সেবা দিতে হলে আমাদের 3টি শূন্যের নতুন সভ্যতার দিকে যেতে হবে। সেগুলো হলো শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণ। পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।